ইরান যুদ্ধে নেমে দিশেহারা যুক্তরাষ্ট্র অব্যাহত হামলা এবং প্রায় ২,০০০-এর বেশি মানুষকে হত্যার পরও কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না ইরানকে। অবশেষে চীনের কাছেই সাহায্য চেয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানকে দমিয়ে রাখতে ইরানেরই ঘনিষ্ঠ মিত্র এবং নিজের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের কাছেই সাহায্য চাইছে যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরানের পক্ষ থেকে তেলের দাম মেটাতে ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ব্যবহারের শর্ত আরোপ করা হলো এবং হরমুজ প্রণালী দিয়ে একমাত্র চীনের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে তেহরান। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকের আগেই হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তা করবে চীন। ট্রাম্পের মতে, চীন তাদের প্রায় ৯০% তেল হরমুজ প্রণালী দিয়ে সংগ্রহ করে থাকে, তাই তাদের পক্ষ থেকে একটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই বৈঠকটি মার্চ মাসের শেষের দিকে বেইজিংয়ে হওয়ার কথা। তবে ট্রাম্প এও জানিয়েছেন, বৈঠকের আগেই কোনো পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তার মতে ২ সপ্তাহ অনেক দীর্ঘ সময়। চীন এবং অন্যান্য দেশগুলোর কাছে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট এই আবেদন জানিয়েছেন। তবে চীন তাদের সাহায্য করবে কিনা এ নিয়ে উঠছে প্রশ্ন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। কারণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন অনুভব নাও করতে পারে চীন। কিন্তু ট্রাম্প মনে করেন, যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে সরাসরি লাভবান হয় তাদের এই প্রণালীটি আবারও চালু করার জন্য সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেছেন, ইউরোপ এবং চীন অনেকটাই পারস্য উপসাগরের তেলের উপর নির্ভরশীল, তাই তাদের সাহায্য করা অত্যন্ত জরুরি। এদিকে ভারতও তেহরানের সাথে এক সমঝোতার মাধ্যমে তাদের 2টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতীয় জাহাজগুলো নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে এবং তারা এখনও ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারতে প্রায় 60% এলপিজি গ্যাস আমদানি করা হয়, যার অধিকাংশ আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো থেকে। এই গ্যাসের পরিবহন অনেকাংশে হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অনুরোধ এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে একটি বড় প্রশ্ন রয়েই যায়। চীন কি যুক্তরাষ্ট্রের সাহায্য করবে নাকি তাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাবে? কারণ সময়ের সাথে সাথে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং বিশ্ব শক্তির নতুন মোড়ও দেখতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।